জীবনের গীতা এই চ্যানেলে আমরা শুধু গল্প বলি না, আমরা জীবনের গভীর সত্যগুলো খুঁজে বের করার চেষ্টা করি। আজকের এই আলোচনার বিষয় এমন এক প্রশ্ন যা প্রায় প্রত্যেক মানুষের মনে কখনো না কখনো এসেছে। তুমি যেটা ভয় পাচ্ছ সেটাই কি তোমার ভবিষ্যৎ? ভয় আমাদের জীবনের একটি অদৃশ্য ছায়া, যা কখনো সামনে আসে না, কিন্তু সব সময় আমাদের পেছনে তাড়া করে। আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, ব্যর্থতা নিয়ে ভয় পাই, মানুষ হারানোর ভয় পাই, নিজের অক্ষমতা নিয়ে ভয় পাই। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের বলে, ভয় কখনো বাস্তব নয়, ভয় হলো মনের সৃষ্টি। আর যদি আমরা সেই ভয়কে সত্যি বলে বিশ্বাস করি, তাহলে সেটাই আমাদের জীবনের বাস্তবতায় পরিণত হয়। মানুষের মনের ভেতরে একটি অদ্ভুত শক্তি রয়েছে। এই শক্তি হয় আমাদের গড়ে তোলে, নয়তো ভেঙে দেয়। আমরা যা ভাবি, আমরা যা বিশ্বাস করি, ধীরে ধীরে আমাদের জীবন সেই দিকেই এগোতে শুরু করে। ভয় ঠিক সেরকমই একটি শক্তি। যদি তুমি তাকে জায়গা দাও, সে তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করবে। তুমি যদি মনে মনে ভাবো যে তুমি ব্যর্থ হবে, তাহলে তুমি সেইভাবেই কাজ করবে, সেইভাবে সিদ্ধান্ত নেবে, এবং শেষ পর্যন্ত তোমার সেই ভয়টাই সত্যি হয়ে উঠবে। ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষ তার কর্ম এবং চিন্তার মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। কিন্তু আমরা ঠিক উল্টোটা করি। আমরা ফল নিয়ে এতটাই চিন্তা করি যে কর্মটাই ঠিকভাবে করতে পারি না। আর এই ফলের চিন্তাই আমাদের মধ্যে ভয় তৈরি করে। যদি আমি হেরে যাই, যদি আমি পারি না, যদি আমার সবকিছু শেষ হয়ে যায়, এই প্রশ্নগুলো আমাদের মনকে গ্রাস করে ফেলে। কিন্তু তুমি কি কখনো ভেবেছ এই ভয়গুলো আসলে কোথা থেকে আসে? এগুলো কি বাস্তব, নাকি শুধু তোমার মনের কল্পনা? বেশিরভাগ সময়ই আমাদের ভয় বাস্তব নয়। আমরা এমন কিছু নিয়ে ভয় পাই যা এখনো ঘটেইনি এবং হয়তো কোনোদিনও ঘটবে না। কিন্তু আমরা সেই ভয়কে এতটাই গুরুত্ব দিই যে সেটাই আমাদের জীবনের দিক নির্ধারণ করে দেয়। জীবনের গীতার এই পর্বে আমরা আজ সেই ভয়ের মুখোমুখি হব। আমরা বুঝতে চেষ্টা করব ভয় কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে এবং কিভাবে আমরা সেই ভয়কে জয় করতে পারি। কারণ যদি তুমি তোমার ভয়কে জয় করতে পারো, তাহলে তুমি তোমার ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারবে। মানুষ যখন জন্মায় তখন তার মধ্যে কোনো ভয় থাকে না। একটি ছোট শিশু আগুনকে ভয় পায় না, অন্ধকারকে ভয় পায় না, ব্যর্থতাকে ভয় পায় না। সে শুধু চেষ্টা করে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। কিন্তু সময়ের সাথে সাথে সমাজ, অভিজ্ঞতা এবং ব্যর্থতা আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়। আমরা শিখে যাই, এটা বিপজ্জনক, ওটা করলে লোকে হাসবে, এটা করলে তুমি ব্যর্থ হবে। আর এই শেখার মধ্যেই আমরা ধীরে ধীরে নিজের আসল শক্তিকে ভুলে যাই। ভয় আমাদের মনের একটি প্রতিরক্ষা ব্যবস্থা। এটা আমাদের বিপদ থেকে বাঁচাতে তৈরি হয়েছে। কিন্তু সমস্যা হলো, আমরা অনেক সময় এমন জিনিসকেও বিপদ বলে মনে করি যেগুলো আসলে কোনো বিপদই নয়। যেমন নতুন কিছু শুরু করা, নিজের স্বপ্নের পথে হাঁটা, নিজের মত প্রকাশ করা। এগুলো কোনো বিপদ নয়, কিন্তু আমাদের মন এগুলোকে বিপদ হিসাবে চিহ্নিত করে। আর তখনই ভয় আমাদের থামিয়ে দেয়। তুমি যদি গভীরভাবে লক্ষ্য করো, দেখবে তোমার জীবনের সবচেয়ে বড় বড় সিদ্ধান্তগুলো ভয়ের দ্বারা প্রভাবিত হয়েছে। তুমি হয়তো কোনো একটা কাজ করতে চেয়েছিলে, কিন্তু করনি, কারণ তুমি ভয় পেয়েছিলে। তুমি হয়তো কাউকে ভালোবাসতে চেয়েছিলে, কিন্তু বলতে পারোনি, কারণ তুমি প্রত্যাখ্যানের ভয় পেয়েছিলে। তুমি হয়তো নিজের স্বপ্নের পথে হাঁটতে চেয়েছিলে, কিন্তু থেমে গিয়েছিলে, কারণ তুমি ব্যর্থতার ভয় পেয়েছিলে। এখন প্রশ্ন হলো, এই ভয়গুলো কি সত্যি? তুমি কি নিশ্চিত যে তুমি ব্যর্থ হবে? তুমি কি নিশ্চিত যে মানুষ তোমাকে হাসবে? তুমি কি নিশ্চিত যে তোমার সব কিছু শেষ হয়ে যাবে? না, তুমি নিশ্চিত নও। কিন্তু তবুও তুমি সেই ভয়কে সত্যি বলে বিশ্বাস করছো। আর এই বিশ্বাসই তোমার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভয় হলো মায়া। মায়া মানে এমন কিছু যা বাস্তব মনে হয় কিন্তু আসলে বাস্তব নয়। ভয়ও ঠিক সেরকমই। এটা তোমার মনের সৃষ্টি। কিন্তু তুমি যদি এটাকে সত্যি বলে মনে করো, তাহলে এটা তোমার জীবনে বাস্তব প্রভাব ফেলবে। একটা সহজ উদাহরণ দিই। ধরো, তুমি মনে মনে ভাবছ যে তুমি কোনো পরীক্ষায় ফেল করবে। এই ভয় তোমার মধ্যে কাজ করতে শুরু করবে। তুমি পড়াশোনা করতে বসবে, কিন্তু তোমার মনোযোগ থাকবে না,
তুমি ভাববে যাই করি আমি তো ফেল করবই, আর এই ভাবনাই তোমাকে সত্যিই ফেল করিয়ে দেবে। তাহলে এখানে কি হলো? তুমি যেটা ভয় পেয়েছিলে সেটাই তোমার ভবিষ্যৎ হয়ে গেল। এটাই জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি। তুমি যেটা বিশ্বাস করো তুমি ধীরে ধীরে সেটাই হয়ে ওঠো। কিন্তু এর মানে এই নয় যে ভয় সবসময় খারাপ। ভয় আমাদের সতর্ক করে, আমাদের প্রস্তুত হতে সাহায্য করে। সমস্যা তখনই হয় যখন ভয় আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে, যখন আমরা ভয়ের কারণে থেমে যাই, যখন আমরা চেষ্টা করাই বন্ধ করে দিই, তখন ভয় আমাদের শত্রু হয়ে ওঠে। তুমি যদি তোমার ভয়কে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে সেটা তোমার শক্তি হয়ে উঠতে পারে। কিন্তু যদি তুমি ভয়ের কাছে হার মেনে নাও তাহলে সেটা তোমার দুর্বলতা হয়ে দাঁড়াবে। জীবনের পথে চলতে গেলে ভয় আসবেই, এটা স্বাভাবিক। কিন্তু তুমি সেই ভয়ের সাথে কিভাবে আচরণ করছো সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তুমি কি ভয়ের কাছে হার মানবে, নাকি তুমি ভয়ের চোখে চোখ রেখে এগিয়ে যাবে? ভগবদ্গীতা আমাদের শেখায় সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়। সাহস মানে হলো ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। অর্জুনও ভয় পেয়েছিল, সে যুদ্ধ করতে চাইছিল না। সে ভাবছিল আমি যদি আমার আপনজনদের হত্যা করি তাহলে আমার জীবন অর্থহীন হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন তার ভয় তাকে তার কর্তব্য থেকে সরিয়ে দিচ্ছে। ঠিক সেরকমই তোমার ভয়ও তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দিতে পারে। কিন্তু যদি তুমি সেই ভয়কে বুঝতে পারো, যদি তুমি সেটাকে চ্যালেঞ্জ করতে পারো, তাহলে তুমি সেই ভয়কে জয় করতে পারবে। যখন তুমি তোমার ভয়ের মুখোমুখি হও তখন তুমি বুঝতে পারো এটা ততটা ভয়ঙ্কর নয় যতটা তুমি ভাবছিলে। আর একবার তুমি এটা বুঝতে পারলে তোমার জীবনের অনেক দরজা খুলে যাবে। জীবন কখনোই সহজ নয়, এখানে সবসময় অনিশ্চয়তা থাকবে। কিন্তু তুমি যদি প্রতিটি অনিশ্চয়তাকে ভয় হিসাবে দেখো তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। তোমাকে শিখতে হবে অনিশ্চয়তাকে গ্রহণ করতে, ভয়ের সাথে বন্ধুত্ব করতে। কারণ সত্যিটা হলো তুমি যেটা ভয় পাচ্ছ সেটা তোমার ভবিষ্যৎ নয়। তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে তোমার কর্ম, তোমার সিদ্ধান্ত এবং তোমার সাহস। মানুষের জীবনে ভয় এমন এক অনুভূতি যা ধীরে ধীরে ভেতর থেকে মানুষকে দুর্বল করে দেয়। তুমি বাইরে থেকে যতই শক্তিশালী হও না কেন, যদি তোমার ভিতরে ভয় বাসা বাঁধে তাহলে সেই ভয় একসময় তোমার আত্মবিশ্বাসকে ভেঙে দিতে শুরু করবে। আর সবচেয়ে বড় কথা হলো ভয় কখনো একা আসে না। এর সঙ্গে আসে সন্দেহ, অনিশ্চয়তা, হতাশা আর নিজেকে ছোট মনে করার এক অদ্ভুত অনুভূতি। তুমি যদি খেয়াল করো দেখবে ভয় সবসময় ভবিষ্যৎ নিয়ে কাজ করে। আমরা অতীত নিয়ে দুঃখ পাই, কিন্তু ভয় পাই ভবিষ্যৎ নিয়ে। কি হবে, আমি পারবো তো যদি সব কিছু ভেঙে যায়? এই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের একেবারে অন্য কিছু বলে। সেখানে বলা হয়েছে বর্তমানেই বাঁচো, বর্তমানেই কাজ করো, কারণ ভবিষ্যৎ এখনো আসেনি আর অতীত চলে গেছে। তাহলে তুমি এমন কিছু নিয়ে ভয় পাচ্ছ যেটা এখনো অস্তিত্বই পায়নি। এই বিষয়টা একটু গভীরভাবে ভাবো। তুমি এমন একটা জিনিস নিয়ে চিন্তা করছো যেটা এখনো ঘটেনি। তুমি এমন একটা ফলাফল নিয়ে ভয় পাচ্ছ যেটা এখনো তৈরি হয়নি। আর এই ভয়ের কারণে তুমি বর্তমান সময়টাকে নষ্ট করে দিচ্ছ। এটা কি যুক্তিসঙ্গত? মানুষের মনের একটা প্রবণতা আছে, সে সব সময় সবচেয়ে খারাপ সম্ভাবনাটাই আগে ভাবতে ভালোবাসে। ধরো তুমি কোনো নতুন কাজ শুরু করতে যাচ্ছ, তোমার মনে প্রথমেই কি আসে? যদি আমি ব্যর্থ হই? খুব কম মানুষই ভাবে আমি সফল হব। এই নেতিবাচক চিন্তাই আমাদের ভয়ের মূল উৎস। কিন্তু প্রশ্ন হলো কেন আমরা এমন ভাবি? কারণ আমাদের মন নিরাপত্তা খোঁজে। সে চায় না তুমি ঝুঁকি নাও। সে চায় তুমি সেই জায়গাতেই থাকো যেখানে তুমি অভ্যস্ত, কারণ সেখানে কোনো অজানা কিছু নেই, কোনো অনিশ্চয়তা নেই। কিন্তু সমস্যা হলো যেখানে কোনো ঝুঁকি নেই সেখানে কোনো উন্নতিও নেই। ভগবদ্গীতায় বারবার বলা হয়েছে জীবন হলো কর্মের পথ। তুমি যদি স্থির হয়ে বসে থাকো তাহলে তুমি কখনোই তোমার প্রকৃত শক্তিকে চিনতে পারবে না। কিন্তু যখনই তুমি এগোতে চাইবে তখনই ভয় তোমাকে থামানোর চেষ্টা করবে। এটা যেন এক ধরনের পরীক্ষা। তুমি কি ভয়ের কাছে হার মানবে, নাকি তুমি নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাবে? একটা কথা মনে রাখবে, ভয় কখনো তোমার শত্রু নয়, যতক্ষণ না তুমি তাকে তোমার ওপর কর্তৃত্ব করতে দাও। ভয় আসবে, এটা স্বাভাবিক, কিন্তু তুমি যদি তাকে গুরুত্ব না দাও তাহলে সে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ধরো তুমি অন্ধকারে হাঁটছ, প্রথমে তোমার ভয় লাগবে। তুমি ভাববে কিছু একটা আছে, কেউ হয়তো লুকিয়ে আছে।
কিন্তু যখন তুমি একটু এগিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে আসলে কিছুই নেই, তোমার ভয়টা শুধু তোমার মনের সৃষ্টি ছিল। ঠিক সেরকমই জীবনের অনেক ভয়ই আসলে বাস্তব নয়, আমরা নিজেরাই সেই ভয় তৈরি করি আর তারপর সেই ভয়ের কাছেই হার মানি। তুমি যদি সত্যিই তোমার জীবনকে বদলাতে চাও তাহলে তোমাকে তোমার ভয়ের মুখোমুখি হতে হবে। পালিয়ে গেলে কখনোই ভয় কমবে না, বরং তুমি যত পালাবে ভয় তত বড় হয়ে উঠবে। ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের কর্তব্য পালন করা। যখন তুমি তোমার কর্তব্যে মন দাও তখন তোমার মন ভয়ের দিকে যায় না, কারণ তখন তুমি কাজে ব্যস্ত, তুমি তখন বর্তমান মুহূর্তে আছো। ভয় সবসময় তখনই শক্তিশালী হয় যখন তুমি খালি বসে ভাবো। তুমি যত বেশি ভাববে তত বেশি ভয় বাড়বে, কিন্তু যখন তুমি কাজ শুরু করো তখন ভয় ধীরে ধীরে কমতে থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিশ্বাস। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে না পারো তাহলে ভয় সবসময় তোমাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে তুমি ভয়ের থেকেও শক্তিশালী। অনেক মানুষ আছে যারা জীবনে বড় কিছু করতে পারত, কিন্তু তারা পারেনি। কেন? কারণ তারা ভয় পেয়েছিল। তারা ভেবেছিল আমি পারবো না, আর এই একটা চিন্তাই তাদের থামিয়ে দিয়েছিল। তুমি যদি আজ তোমার জীবনের দিকে তাকাও দেখবে এমন অনেক সুযোগ ছিল যেগুলো তুমি হারিয়েছ, আর সেই সুযোগগুলো হারানোর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল ভয়। কিন্তু এখনও দেরি হয়নি, তুমি এখনও সিদ্ধান্ত নিতে পারো তুমি কি ভয়ের সাথে বাঁচবে নাকি ভয়কে জয় করে বাঁচবে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের বলে আত্মা কখনো দুর্বল নয়, আমাদের ভিতরের শক্তি অসীম, কিন্তু আমরা সেই শক্তিকে ব্যবহার করি না, কারণ আমরা নিজেদেরকে দুর্বল মনে করি। তুমি যদি নিজের ভিতরের সেই শক্তিকে চিনতে পারো তাহলে তুমি বুঝতে পারবে ভয় তোমাকে থামাতে পারবে না। তুমি যেটা করতে চাও তুমি সেটা করতে পারবে, কিন্তু এর জন্য দরকার একটা জিনিস, সিদ্ধান্ত। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আর ভয়ের কাছে হার মানবে না। তুমি যখনই কোনো ভয়ের মুখোমুখি হবে নিজেকে একটা প্রশ্ন করো, এটা কি সত্যিই বাস্তব? বেশিরভাগ সময়ই উত্তর হবে না। আর তখনই তুমি বুঝতে পারবে তুমি যেটা ভয় পাচ্ছ সেটা তোমার ভবিষ্যৎ নয়, সেটা শুধু তোমার মনের একটা খেলা। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন তুমি তোমার ভয়কে চ্যালেঞ্জ করো, যখন তুমি এমন কিছু করো যেটা করতে তুমি ভয় পাচ্ছিলে। প্রথমবার হয়তো কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে তুমি অভ্যস্ত হয়ে যাবে, আর একসময় তুমি দেখবে যেটা একসময় তোমার কাছে ভয়ঙ্কর মনে হতো সেটা এখন তোমার কাছে খুবই সহজ। এটাই হলো জীবনের সত্যিকারের উন্নতি। এটা বাইরে থেকে আসে না, এটা ভিতর থেকে আসে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে তোমার ভয়কে অতিক্রম করো তাহলে তুমি একদিন এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে ভয় তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, আর তখন তুমি সত্যিকারের স্বাধীন হবে। তুমি তখন বুঝতে পারবে ভবিষ্যৎ কখনোই ভয়ের দ্বারা তৈরি হয় না, ভবিষ্যৎ তৈরি হয় সাহস, বিশ্বাস আর কর্মের দ্বারা। এই পৃথিবীতে যারা বড় কিছু করেছে তারা সবাই ভয় পেয়েছিল, কিন্তু তারা ভয়ের কাছে হার মানেনি, তারা ভয় থাকা সত্ত্বেও এগিয়ে গিয়েছিল। তাই তোমার কাছেও একই প্রশ্ন, তুমি কি ভয়ের কাছে হার মানবে নাকি তুমি ভয়কে জয় করে এগিয়ে যাবে? কারণ শেষ পর্যন্ত তোমার ভবিষ্যৎ তোমার হাতেই। ভয় নয়, তুমি ঠিক করবে তোমার জীবন কোন পথে যাবে। মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর একটি হল আমরা আমাদের চিন্তার দাস হয়ে যাই। তুমি যদি সারাদিন ভয় নিয়ে ভাবো তাহলে তুমি ধীরে ধীরে সেই ভয়ের মধ্যেই ডুবে যাবে, আর যদি তুমি সাহস, আশা এবং বিশ্বাস নিয়ে ভাবো তাহলে তোমার জীবনও সেই দিকেই এগোতে শুরু করবে। আমাদের মন ঠিক একটি বীজের মতো, তুমি যেটা রোপণ করবে সেটাই একদিন গাছ হয়ে উঠবে। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো না, আমি ব্যর্থ হব, আমার কিছুই হবে না, তাহলে তুমি নিজের অজান্তেই নিজের ভবিষ্যৎকে সীমাবদ্ধ করে দিচ্ছ। এই কথাগুলো শুধু শব্দ নয়, এগুলো তোমার মনের মধ্যে গভীরভাবে বসে যায়, আর একসময় তুমি এই কথাগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করো। ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারলে সে পুরো জীবনকেই নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কারণ মন সবসময় অস্থির, সবসময় দৌড়ে বেড়ায়, একবার অতীতে একবার ভবিষ্যতে, আর এই দৌড়ের মধ্যেই জন্ম নেয় ভয়। তুমি যদি একটু থেমে নিজের মনকে লক্ষ্য করো তাহলে দেখবে তোমার বেশিরভাগ ভয়ই কল্পনা। তুমি এমন কিছু নিয়ে ভাবছ যেটা এখনো ঘটেনি, কিন্তু তুমি সেটাকে এতটাই বাস্তব মনে করছো যেন সেটা ইতিমধ্যেই ঘটে গেছে।
একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ। তুমি ভাবতে শুরু করলে, আমি যদি ভুল বলি, যদি তারা আমাকে অপছন্দ করে, যদি আমি চাকরিটা না পাই। এই ভাবনাগুলো তোমার মধ্যে চাপ তৈরি করবে। তুমি নার্ভাস হয়ে পড়বে, তোমার আত্মবিশ্বাস কমে যাবে, আর শেষ পর্যন্ত তুমি হয়তো ঠিকমতো পারফর্মই করতে পারবে না। এখানে লক্ষ্য করো, সমস্যাটা কোথায় শুরু হলো? বাস্তবে কিছুই ঘটেনি, কিন্তু তোমার ভয় তোমার পারফরম্যান্সকে প্রভাবিত করল। অর্থাৎ তুমি যেটা ভয় পাচ্ছিলে সেটাই বাস্তব হয়ে উঠল, তোমার নিজের চিন্তার কারণে। এই কারণেই বলা হয়, তোমার মনই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার জন্য মন হলো বন্ধু, আর যে পারে না তার জন্য মনই হলো শত্রু। এই কথাটার মধ্যে অসাধারণ গভীরতা আছে। তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার ভয়ই তোমাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু তুমি যদি তোমার মনকে শান্ত রাখতে পারো, যদি তুমি সচেতনভাবে ইতিবাচক চিন্তা করতে পারো, তাহলে তুমি ভয়ের ওপর নিয়ন্ত্রণ নিতে পারবে। এখন প্রশ্ন হলো, কিভাবে? প্রথমত, তোমাকে বুঝতে হবে, ভয় একটি চিন্তা, বাস্তব নয়। এটা শুধু তোমার মাথার মধ্যে চলছে। তুমি যদি সেই চিন্তাকে গুরুত্ব না দাও, তাহলে সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। দ্বিতীয়ত, তোমাকে বর্তমান মুহূর্তে থাকতে শিখতে হবে। যখন তুমি ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবো, তখনই ভয় আসে। কিন্তু যখন তুমি বর্তমানের কাজে মন দাও, তখন ভয়ের কোনো জায়গা থাকে না। তৃতীয়ত, তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তুমি হয়তো সব জানো না, সব পারো না, কিন্তু তুমি চেষ্টা করতে পারো, আর সেই চেষ্টাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনের একটা বড় ভুল হলো, আমরা শুরু করার আগেই ফলাফল নিয়ে চিন্তা করি। আমরা ভাবি শেষে কি হবে, কিন্তু আমরা এটা ভাবি না আমি এখন কি করছি। ভগবদ্গীতা আমাদের শেখায়, ফল নিয়ে ভেবো না, কর্মে মন দাও। কারণ ফল কখনোই তোমার হাতে নেই, তুমি শুধু তোমার কাজটাই করতে পারো। আর যখন তুমি কাজের প্রতি মনোযোগ দাও, তখন তোমার ভয় কমে যায়। তুমি যদি প্রতিদিন নিজের ছোট ছোট ভয়গুলোকে চ্যালেঞ্জ করো, তাহলে ধীরে ধীরে তুমি বড় ভয়গুলোকেও জয় করতে পারবে। এটা একদিনে হয় না, এটা একটা প্রক্রিয়া। ধরো তুমি মানুষের সামনে কথা বলতে ভয় পাও। তুমি যদি একেবারে বড় স্টেজে উঠে পড়ো, তাহলে হয়তো তুমি ভয় পেয়ে যাবে। কিন্তু তুমি যদি ছোট থেকে শুরু করো, বন্ধুদের সামনে কথা বলা, তারপর একটু বড় গ্রুপে, তাহলে ধীরে ধীরে তোমার ভয় কমে যাবে। এটাই হলো ভয়কে জয় করার পথ, একটু একটু করে এগিয়ে যাওয়া। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ক্ষমা করা। আমরা অনেক সময় নিজের ভুলগুলোকে নিয়ে এতটাই চিন্তা করি যে আমরা নতুন করে শুরু করতে ভয় পাই। আমরা ভাবি, আমি আগেও ব্যর্থ হয়েছি, আবার যদি ব্যর্থ হই। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায়, ভুল করা জীবনের অংশ। ব্যর্থতা কোনো শেষ নয়, এটা শুধু একটি শিক্ষা। তুমি যদি তোমার ব্যর্থতা থেকে শিখতে পারো, তাহলে সেটাই তোমার শক্তি হয়ে উঠবে। তুমি যদি অতীতের ভুলগুলোকে আঁকড়ে ধরে থাকো, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। তোমাকে শিখতে হবে ছেড়ে দিতে। ভয় অনেক সময় আমাদের অতীত থেকে আসে। কোনো একটা খারাপ অভিজ্ঞতা আমাদের মনে গভীর দাগ ফেলে, আর আমরা সেই অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎকে বিচার করি। কিন্তু মনে রেখো, প্রতিটি দিন নতুন, প্রতিটি সুযোগ নতুন। তুমি যদি অতীতের ছায়া নিয়ে বর্তমানকে বিচার করো, তাহলে তুমি কখনোই নতুন কিছু দেখতে পাবে না। জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা হলো নিজের চিন্তাকে পরিবর্তন করার ক্ষমতা। তুমি চাইলে আজ থেকেই তোমার ভাবনার ধরন বদলাতে পারো। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো, আমি চেষ্টা করব, আমি শিখব, আমি এগোবো, তাহলে ধীরে ধীরে তোমার মন সেই দিকেই অভ্যস্ত হয়ে যাবে। আর তখন ভয় আর তোমাকে থামাতে পারবে না। যখন তুমি বুঝতে পারবে যে ভয় আসলে তোমার ভিতরের একটা প্রতিক্রিয়া, তখন তুমি সেই প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি তখন আর ভয়ের দাস হবে না, তুমি হবে তার নিয়ন্ত্রক। ভগবদ্গীতা আমাদের একটা গভীর শিক্ষা দেয়, সমতা। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, সব কিছুকে সমানভাবে গ্রহণ করা। যখন তুমি এই সমতা অর্জন করতে পারো, তখন ভয় তোমার উপর প্রভাব ফেলতে পারে না। কারণ তুমি জানো, যাই হোক না কেন তুমি সেটা গ্রহণ করতে পারবে। ভয় তখনই শক্তিশালী হয় যখন তুমি কোনো ফলাফলের সাথে খুব বেশি জড়িয়ে পড়ো। তুমি ভাবো, এটা না হলে আমি শেষ। কিন্তু যখন তুমি বুঝতে পারো যে জীবন একটা চলমান যাত্রা, তখন তুমি কোনো একটি ফলাফলকে এত গুরুত্ব দাও না। তুমি তখন শুধু এগিয়ে যাওয়ার দিকে মন দাও। এই পৃথিবীতে কেউই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু একটা জিনিস সবসময় আমাদের হাতে থাকে, আমাদের প্রতিক্রিয়া।
তুমি কোনো পরিস্থিতি জীবনের পথে হাঁটতে হাঁটতে একটা সময় আসে যখন মানুষ নিজের ভেতরের শব্দগুলো শুনতে শুরু করে। বাইরে যতই কোলাহল থাকুক, ভেতরের সেই নীরব কণ্ঠটাই আসল সত্য বলে দেয়। কিন্তু সমস্যা হলো আমরা সেই কণ্ঠকে খুব কমই শুনি। আমরা বাইরের মানুষের কথা, সমাজের কথা, ব্যর্থতার স্মৃতি সব কিছু শুনি, কিন্তু নিজের আত্মার কথা শুনতে ভুলে যাই। আর এই ভুলটাই আমাদের ভয়ের দিকে ঠেলে দেয়। তুমি যদি একটু চুপ করে নিজের ভেতরে তাকাও, তাহলে দেখবে তোমার ভয়ের নিচে লুকিয়ে আছে কিছু প্রশ্ন, কিছু সন্দেহ, কিছু অপূর্ণতা। ভয় কখনো একা আসে না, সে সবসময় তোমার দুর্বলতাগুলোকে সামনে নিয়ে আসে। কিন্তু এই দুর্বলতাগুলোকে অস্বীকার করার পরিবর্তে যদি তুমি সেগুলোকে বুঝতে পারো, তাহলে তুমি ভয়ের আসল কারণটা ধরতে পারবে। ভগবদ্গীতার শিক্ষা বলে, আত্মজ্ঞানই মুক্তির পথ। তুমি যত বেশি নিজেকে জানবে, তত কম ভয় পাবে, কারণ তখন তুমি বুঝতে পারবে তুমি আসলে কে, তোমার শক্তি কোথায়, তোমার সীমাবদ্ধতা কোথায়। আমরা অনেক সময় নিজের সম্পর্কে এমন ধারণা তৈরি করি যা আসলে সত্য নয়। আমরা ভাবি, আমি দুর্বল, আমি পারি না, আমি অন্যদের মতো ভালো নই। এই চিন্তাগুলো কোথা থেকে আসে? বেশিরভাগ সময় এগুলো আসে অন্যদের মন্তব্য থেকে, সমাজের তুলনা থেকে, বা আমাদের নিজের অতীত অভিজ্ঞতা থেকে। কিন্তু তুমি কি কখনো ভেবেছ এই চিন্তাগুলো কি সত্যি, নাকি এগুলো শুধু একটা গল্প যেটা তুমি নিজের মাথায় বারবার বলছো? যখন তুমি এই প্রশ্নটা করতে শুরু করবে, তখনই তোমার ভেতরে পরিবর্তন আসতে শুরু করবে। তুমি বুঝতে পারবে তুমি যে ভয় পাচ্ছ সেটা আসলে তোমার নিজের তৈরি একটা গল্প। একটা মানুষ যখন বারবার নিজেকে বলে আমি পারবো না, তখন সে সত্যিই পারবে না, কারণ সে চেষ্টা করার আগেই হেরে গেছে। কিন্তু যে মানুষটা বলে আমি চেষ্টা করব, সে হয়তো প্রথমে সফল হবে না, কিন্তু একদিন সে ঠিকই তার লক্ষ্যে পৌঁছাবে। ভগবদ্গীতা আমাদের শেখায় অটল বিশ্বাস এবং নির্ভীক মনই মানুষকে এগিয়ে নিয়ে যায়। কৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধ করতে বলেননি, তিনি তাকে নিজের উপর বিশ্বাস রাখতে শিখিয়েছিলেন। কারণ যদি অর্জুন নিজের উপর বিশ্বাস না রাখত, তাহলে সে কখনোই যুদ্ধ করতে পারত না। ঠিক তেমনি তোমার জীবনেও সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভিতরে। তোমার ভয়, তোমার সন্দেহ, তোমার নেতিবাচক চিন্তা, এইগুলোই তোমার আসল প্রতিপক্ষ। তুমি যদি এই যুদ্ধটা জিততে পারো, তাহলে বাইরের কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। ভয়ের একটা বড় সমস্যা হলো এটা তোমাকে থামিয়ে দেয়। তুমি কিছু শুরু করার আগেই ভয় পেয়ে যাও। তুমি ভাবো যদি খারাপ হয়, আর এই যদি শব্দটাই তোমার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু তুমি যদি এই যদিকে বদলে দাও, যদি তুমি ভাবো যদি ভালো হয়, যদি আমি পারি, যদি এটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, তাহলে তোমার মন অন্যভাবে কাজ করতে শুরু করবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা তোমার চিন্তার দিক পরিবর্তন। আর এই ছোট পরিবর্তনটাই তোমার জীবনে বড় প্রভাব ফেলতে পারে। ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিরাসক্তি। এর মানে হলো তুমি তোমার কাজ করবে, কিন্তু ফলাফলের সাথে অতিরিক্ত জড়িয়ে পড়বে না। যখন তুমি ফলাফলের সাথে বেশি জড়িয়ে পড়ো, তখনই ভয় আসে। তুমি ভাবো এটা না হলে আমি শেষ। কিন্তু যখন তুমি বুঝতে পারো জীবনে অনেক পথ আছে, অনেক সুযোগ আছে, তখন তোমার ভয় কমে যায়। তুমি তখন শুধু কাজের দিকে মন দাও, ফলাফলের দিকে নয়। এই চিন্তাটা খুব শক্তিশালী, কারণ এটা তোমাকে মুক্তি দেয়। তুমি তখন আর কোনো একটি ফলাফলের উপর নির্ভর করো না। তুমি জানো তুমি চেষ্টা করবে, আর যা হবার হবে। এই অবস্থায় তুমি অনেক বেশি শান্ত থাকতে পারো, অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পারো। জীবনের আরেকটা সত্য হলো সবকিছু সবসময় তোমার পরিকল্পনা অনুযায়ী হবে না। কখনো তুমি সফল হবে, কখনো ব্যর্থ হবে, কিন্তু এই ওঠানামার মধ্যেই জীবন সুন্দর। তুমি যদি শুধু সফলতার জন্য বাঁচো, তাহলে তুমি সবসময় ভয়ের মধ্যে থাকবে, কারণ ব্যর্থতার সম্ভাবনা সবসময় থাকবে। কিন্তু তুমি যদি শেখার জন্য বাঁচো, অভিজ্ঞতার জন্য বাঁচো, তাহলে তুমি প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে পারবে। ভগবদ্গীতা আমাদের শেখায় সমতার মধ্যে থাকা। যখন তুমি সুখে খুব বেশি উত্তেজিত হও না, দুঃখে খুব বেশি ভেঙে পড়ো না, তখন তুমি একটা স্থির অবস্থায় পৌঁছাও। এই স্থিরতাই তোমাকে ভয়ের বাইরে নিয়ে যায়। ভয় সবসময় চায় তুমি প্রতিক্রিয়া দাও, তুমি যেন আতঙ্কিত হও, তুমি যেন থেমে যাও। কিন্তু যদি তুমি শান্ত থাকতে পারো, তাহলে ভয় তার শক্তি হারিয়ে ফেলে। এটা একটা অভ্যাসের বিষয়। তুমি একদিনে এটা শিখতে পারবে না, কিন্তু যদি তুমি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো, তাহলে তুমি ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ পেতে শুরু করবে। যখন তুমি কোনো ভয়ের মুখোমুখি হবে, তখন একটু থেমে শ্বাস নাও।
নিজেকে বলো, আমি ঠিক আছি, আমি এটা সামলাতে পারবো। এই ছোট বাক্যটাই তোমার মনকে শান্ত করতে পারে। তুমি যত বেশি নিজের সাথে ইতিবাচকভাবে কথা বলবে, তত বেশি তুমি শক্তিশালী হবে। আরেকটা বিষয় হলো তুলনা। আমরা অনেক সময় অন্যদের সাথে নিজেদের তুলনা করি। আমরা দেখি, ও সফল, আমি না; ও ভালো, আমি না। আর এই তুলনা থেকেই জন্ম নেয় ভয় এবং হীনমন্যতা। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায়, প্রত্যেক মানুষের পথ আলাদা। তোমার যাত্রা তোমার নিজের। তুমি অন্য কারো সাথে তুলনা করে নিজের মূল্য নির্ধারণ করতে পারো না। তুমি যদি নিজের পথেই মন দাও, নিজের উন্নতির দিকে তাকাও, তাহলে তুমি অনেক বেশি শান্ত থাকতে পারবে। ভয় তখনই আসে যখন তুমি মনে করো তুমি যথেষ্ট নও। কিন্তু যখন তুমি বুঝতে পারো তুমি যেমন আছো তেমনই যথেষ্ট, তখন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে পারো। এই বিশ্বাসটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। জীবনের আরেকটা সত্য হলো অজানাকে গ্রহণ করা। আমরা অজানাকে ভয় পাই কারণ আমরা জানি না সামনে কি আছে। কিন্তু যদি তুমি অজানাকে একটা সুযোগ হিসেবে দেখো, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। অজানা মানেই নতুন কিছু, নতুন সম্ভাবনা। তুমি যদি সেই সম্ভাবনাকে গ্রহণ করতে পারো, তাহলে তুমি জীবনের নতুন দরজা খুলতে পারবে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের বলে, ভয় থেকে মুক্তি পেতে হলে আমাদের ভেতরের শক্তিকে জাগতে হবে। এই শক্তি বাইরে থেকে আসে না, এটা আমাদের মধ্যেই আছে। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করবে, যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন তুমি বুঝতে পারবে ভয় আসলে তোমার উপর কোনো ক্ষমতা রাখে না। তুমি তখন নিজের জীবনকে নিজের মতো করে গড়তে পারবে। তুমি যেটা ভয় পাচ্ছ সেটা হয়তো কখনোই ঘটবে না, কিন্তু যদি তুমি আজকে সেই ভয়ের কারণে থেমে যাও, তাহলে তুমি নিশ্চিতভাবে তোমার সম্ভাবনাকে হারাবে। তাই ভয়ের চেয়ে বড় হয়ে ওঠো, ভয়ের চেয়ে শক্তিশালী হও। কারণ তুমি শুধু তোমার ভয়ের চেয়েও বেশি কিছু। তুমি অজানা শক্তির অধিকারী, যেটা তুমি এখনো পুরোপুরি চিনতে পারোনি। যেদিন তুমি সেই শক্তিকে চিনবে, সেদিন তোমার জীবনে আর কোনো ভয় থাকবে না।